আসসালামু আলাইকুম। হাইব্রিড পেঁপের চারা। কোকোপিটের মাধ্যমে এই হাইব্রিড পেঁপের চারাগুলো উৎপাদন করা খুবই সহজ। যে কেউ বাসাবাড়িতে এই কোকোপিটের মাধ্যমে হাইব্রিড পেঁপের চারাগুলো উৎপাদন করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসাতে এই হাইব্রিড পেঁপের চারাগুলো সহজেই উৎপাদন করবেন। আমরা এই কাপগুলোতে হাইব্রিড পেঁপের চারা দিয়েছি। এগুলো এখন নতুন সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। 4 থেকে 5 দিনের মধ্যে এই চারাগুলো জার্মিনেশন করবে। এরপরে পর্যায়ক্রমে আমরা এখানে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব এবং চারাগুলো এক পর্যায়ে এইরকম হবে। হাইব্রিড পেঁপের চারা উৎপাদন করা খুবই সহজ। হাইব্রিড পেঁপের চারার ক্ষেত্রে হাইব্রিড বীজের বিকল্প নেই। বাজার থেকে আপনারা যে কোনো হাইব্রিড জাতের পেঁপের বীজ ক্রয় করে নেবেন এবং বীজগুলো জার্মিনেশনের জন্য একদিন ভিজিয়ে রাখলে ভালো জার্মিনেশন হয়, অথবা আপনারা চাইলে সরাসরি বীজগুলো কাপে দিতে পারবেন। এবং অবশ্যই আপনারা পরিশোধনের জন্য বীজগুলোতে ছত্রাকনাশক দিয়ে দিবেন। আমরা আমাদের বীজগুলোতে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। এই বীজগুলো এখন আমরা কাপে দিব। এই কাপগুলোতে আমরা বীজ অলরেডি দিয়েছি। এখন আমরা এই নতুন কাপগুলোতে কিভাবে বীজ দিবেন আমরা সেটা আপনাদেরকে দেখাবো। এগুলো রেডি কোকোপিট। এই রেডি কোকোপিটের মাধ্যমে আমরা এই পেঁপে চারাগুলো উৎপাদন করে থাকি। খুব সহজেই আপনারা আমাদের এই পদ্ধতি অবলম্বনে বাসাতেই খুব সহজেই পেঁপে চারা উৎপাদন করতে পারবেন। আমরা কাপে এই রেডি কোকোপিটগুলো দিয়ে দিচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঠিক যতগুলো পেঁপে চারা উৎপাদন করতে চান ততগুলো কাপে এই রেডি কোকোপিট দিয়ে পরিপূর্ণ করে নেবেন। কাপগুলো পরিপূর্ণ হয়ে গেলে প্রত্যেকটি কাপে হাতের আঙ্গুলে দিয়ে আলতো করে একটু চাপ দিবেন, তাহলে বীজ দেওয়ার জন্য একটা জায়গা তৈরি হবে। এখানে এই পরিশোধিত বীজগুলো দিয়ে দিবেন। বীজ দেয়া শেষ হলে প্রত্যেকটি কাপে আবার পুনরায় অল্প করে একটু উপরে এই রেডি কোকোপিট দিয়ে দিবেন। এরপর কাপগুলো এক জায়গায় সারিবদ্ধভাবে রাখবেন এবং জার্মিনেশনের জন্য পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবেন এবং 2 থেকে 3 দিন ঢেকে রাখবেন। পেঁপে চারা খুব একটা পানি সহ্য করতে পারে না, এজন্য প্রয়োজন হলে পানি দিবেন, এছাড়া পানি দেওয়ার প্রয়োজন নেই এবং গাছগুলো এক পর্যায়ে আমাদের এই গাছের মতো হবে।